বাংলাদেশ প্রতিবাদ লাইভ আপডেট। বাংলাদেশের সরকারি কর্তৃপক্ষ দিনের পরে বিতর্কিত চাকরির কোটা নিয়ে সুপ্রিম কোর্টে শুনানির জন্য প্রস্তুত। কতজন ভারতীয় ফিরে এসেছে এবং নয়াদিল্লি কি বলছে? প্রতিবাদ কিভাবে বাড়ল? এতক্ষণ সংবাদ শিরোনাম শুনছিলেন, এখন বিস্তারিত। বাংলাদেশ সরকার দেশব্যাপী কারফিউ রবিবার বিকাল ৩টা পর্যন্ত বাড়িয়েছে, কারণ শেখ হাসিনা সরকার বিতর্কিত চাকরির কোটা নিয়ে সুপ্রিম কোর্টের শুনানির জন্য দিন শেষে। সহিংসতা বিধ্বস্ত দেশটিতে পুলিশকে বিক্ষোভ দমন করতে দর্শনে গুলি করার নির্দেশ দেওয়া হয়েছে এবং মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১৪। দেশে শুধুমাত্র জরুরি পরিষেবার অনুমতি দেওয়া হয়েছে এবং রবিবার, সোমবারকে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। বিদেশ মন্ত্রকের মতে শনিবারের মধ্যে ৯৭৮ জন ভারতীয়, ৭৭৮ জন স্থল সীমান্তের মাধ্যমে এবং আরও ২০০ বিজোট ফ্লাইটের মাধ্যমে দেশে ফিরে এসেছেন। নয়াদিল্লি প্রতিবেশী দেশের একটি অভ্যন্তরীণ বিষয় বলে মন্তব্য না করতে সতর্ক হয়েছে। গত সপ্তাহে শেখ হাসিনা ১৪ জুলাই বলে, মুক্তিযোদ্ধার নাতিনাতনীরা কোটা সুবিধা না পেলে রাজাকারদের নাতিনাতনীরা কি সুবিধা পাবেন? এই বিবৃতিটি তরুণদের মধ্যে ক্ষোভের জন্ম দিয়েছে, যারা বাংলাদেশে কোটা ব্যবস্থার অবসানের দাবি করে, যা পাকিস্তানের বিরুদ্ধে ১৯৭১ সালে দেশের স্বাধীনতা যুদ্ধে লড়াই করা প্রবীণদের আত্মীয়দের জন্য ৩০% সংরক্ষণ বরাদ্দ করে।